হযরতে জাবির বিন আব্দুল্লাহ খান্দাকের যুদ্ধের সময় যে গর্ত করা হতো, সেই সময়তে সাহাবারা গর্ত করতে করতে পিপাসায় কাতর হয়ে গেছেন, পেটে পাথর বেঁধে আছেন। আল্লাহ নবীকে দেখছেন যে আল্লাহ নবীও যেন পেটে দুটা পাথর বেঁধে আছে। জাবির বিন আব্দুল্লাহ বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধা রয়েছে, পেটে পাথর বাঁধা আছে। জাবির বিন আব্দুল্লাহ বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন যে আমার স্ত্রী রে, আমার বাড়িতে যে জও ছিল, জওয়ের আটা ছিল, সে আটাটি তুমি নিয়ে আসো। তার বাড়িতে 2.5 কিলো 1 সা পরিমাণ আটা ছিল, জওয়ের আটা। সে আটাগুলো আনা হলো। আর তার বাড়িতে একটি ছাগল ছানা ছিল, একটি ছাগলের ছোট বাচ্চা ছিল। সে বাচ্চাটিকে জাবির বিন আব্দুল্লাহ জবাই করার পরে হাড়ির উপরে রেখে দিলেন, জবাই করে তার গোশত করে হাড়ির উপরে রেখে দিলেন। আর ওই আটাগুলোকে সে জাবির বিন আব্দুল্লাহ বললেন যে আমার স্ত্রী তুমি কি করো, ওই আটাগুলোকে ভালো করে মেখে সে আটাগুলোকে সেনে তুমি কি করো, খোলার উপরে বাটিতে তুমি রেখে দাও। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গেলাম, নিমন্ত্রণ দিতে গেলাম। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার তার স্ত্রীকে বললেন যে তুমি আটাটা তুমি মিক্স করো, আর সেই ছাগলটাকে জবাই করার পরে হাড়ের ভিতরে রেখে এবার চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লামকে নিমন্ত্রণ দিতে, দাওয়াত দিতে। দেখছেন যে নবী সাল্লাম মসজিদে বসে সাহাবাদের সাথে কি করছে, আপসে দারস দাওয়াত করছে, পরামর্শ করছে। ইতিমধ্যে জাবির বিন আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করলেন। জাবির বিন আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ নবী বলতে লাগলেন জাবির বিন আব্দুল্লাহকে যে তুমি কি কারণে এসেছো। জাবির বিন আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাড়িতে আজকে নিমন্ত্রণ দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি কয়েকজন সাহাবাদেরকে সাথে করে আমার বাড়িতে চলেন, আমি আপনাকে নিমন্ত্রণ দিলাম। আল্লাহ নবীজি বললেন জাবির বিন আব্দুল্লাহ, তুমি আমাদেরকে যে তুমি নিমন্ত্রণ দিতে এসেছো, আর তুমি আমাদের জন্য যে খাবারগুলো তৈরি করেছো, সেই সব খাবারগুলো তুমি এখন পর্যন্ত তুমি পাকায় না, সেই খাবারগুলো তুমি রান্না করিও না যতক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে না এসে যাই। কেননা আল্লাহ নবী জানছেন যে আল্লাহ আমার দ্বারা বরকত দিবে, আমি ওর বাড়িতে যাব, বরকতের দোয়া করবো, আল্লাহ বরকত দেবে। জাবির বিন আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে বলেছিলেন নিমন্ত্রণ দেওয়ার সময় যে আল্লাহ নবী, আমি 1 সা পরিমাণ আটার, জবের আটার আমি রুটি বানাতে চাই, আর একটা ছোট্ট ছাগলকে জবাই করেছি, তা আপনি কয়েকজন সাহাবাদেরকে আমার বাড়ি চলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন যে ছোট্ট ছাগল আর 1 সা পরিমাণ আটা। এরপরও আল্লাহ নবী কি করলেন, যতজন মসজিদে সাহাবা ছিল সব সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। জাবির বিন আব্দুল্লাহ বললেন যে কয়েকটি সাহাবাকে নিয়ে আসবেন, আল্লাহ নবী সমস্ত লোককে নিয়ে চলে গেলেন। যতজন সঙ্গে সাথে ছিল সাহাবী ছিল সবকে নিয়ে জাবির বিন আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী একই কথা বলছেন জাবির বিন আব্দুল্লাহকে যে আজকে মনে হয় আমাদের মান সম্মানটা শেষ হয়ে যাবে, এতগুলো লোককে আমরা খাবার কি করে দিব, আমরা তো কয়েকজনকে আমরা খাবার দিতে পারবো। কিন্তু তার স্ত্রী কথা বলেছিল যে যাই আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এসেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কি হতে পারে। এবার আল্লাহ নবীজি বললেন জাবির বিন আব্দুল্লাহকে বললেন, জাবির বিন আব্দুল্লাহ, তুমি যে তোমার বাড়িতে যে কয়েকটি রুটি পাকার জন্য যে আটা রয়েছে, আটা, তোমার স্ত্রীকে তুমি বলো যে সেই আটাগুলোকে ভালো করে মিক্স করার পরে রুটি পাকাতে আরম্ভ করে। আর তুমি কি করো, তুমি বাইরে যাও, বাইরে যাওয়ার পরে আরো একজন মহিলাকে ডেকে আনো রুটি পাকাবার জন্য। আল্লাহ নবী জানতেন
বাড়িতে যে বরকত হবে। এই কারণে বলছেন যে তুমি আরো একজন মহিলাকে ডাকো যে রুটি পাকাবে তার সাথে, তোমার স্ত্রীর সাথে। আর জাবির বিন আব্দুল্লাহকে আল্লাহ রাসূল বললেন যে তুমি কি করো, এবার তুমি মাংস তুমি রান্না করতে আরম্ভ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই আটাতে বরকতের দোয়া করে ফুঁক দিলেন, আর তার ওই হাঁড়িতে বরকতের দোয়া করে ফুঁক দিলেন। এবার রান্না পাকা হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। এবার আল্লাহ নবী বললেন যে সমস্ত সাহাবাদেরকে ডেকে আনো, সমস্ত সাহাবাদেরকে এক এক করে সবকে লাইন করে বসিয়ে দিতে। এবার বলছেন যে তোমরা খাও। জাবির বিন আব্দুল্লাহকে আল্লাহ নবী আরেকটা কথা বলেছিল যে তুমি একেবারে হাঁড়ি থেকে সম্পূর্ণ মাংস তুমি একবারে বাড়িতে রাখবে না, একটু একটু করে তুমি মাংস রান্না করা মাংস একটু একটু করে তুমি বের করো, আর সাহাবীদের মধ্যে তুমি বন্টন করতে থাকো। একেবারে যদি তুমি বের করে নাও তাহলে তাদের বরকত হবে না, তুমি একটু একটু করে বের করো আর সবাইকে দিতে থাকো। এবার জাবির বিন আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতন একটু একটু করে সমস্ত সাহাবাদেরকে বাড়তে থাকলেন। জাবির বিন আব্দুল্লাহ বলেছেন যে আল্লাহ নবীর কথা মতন আমি সমস্ত সাহাবাদেরকে অল্প অল্প করে আমি কি করলাম, মাংস দিতে থাকলাম, আর একটা একটা করে রুটি দিতে থাকলাম। জাবির বিন আব্দুল্লাহ বলছে সর্বশেষে যতজন লোক ছিল, যতজন সাহাবী ছিল, সবার খাওয়া হয়ে গেল। এরপরে দেখলাম যে আমার স্ত্রী আর একজন মহিলা রুটি পাকাচ্ছিল। তারা দেখছে যে ওই যে সেই আটা রয়েছে, একসা আটা ছিল, একসা আটা এখন পর্যন্ত আছে, অথচ সমস্ত সাহাবার খাওয়া হয়ে গেল। এরপর দেখছেন একসা আটা আছে। আল্লাহ নবী যে বরকত দোয়া করেছিলেন, এবার হাড়ির দিকে জাবির বিন আব্দুল্লাহ দেখলেন, হাড়িতে দেখছেন যে আমি তো এখন পর্যন্ত সমস্ত সাহাবীদেরকে আমি মাংস দিলাম, এবার আমি হাড়ির কাছে গিয়ে দেখি তো কিছু আছে নাকি। জাবির বিন আব্দুল্লাহ হাড়ির পাশে গিয়ে দেখছেন যে প্রথমে যে মাংস ছিল তার থেকেও বেশি যেন মাংস এখনো আছে। সমস্ত সাহাবা খাওয়ার পরে দেখছে যে মাংস আগের থেকেও বেশি আছে, আর রুটিতে পাকতে আছে, এখন পর্যন্ত রুটি যারা পাকিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখছে যে হাড়ির ভেতরে মাংস যেন আরো যেন বেশি হয়ে গেছে। তো জাবির বিন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা সেই দিন কতজন ছিল, তোমাদের বাড়িতে কতজন সাহাবা ছিল? জাবির বিন আব্দুল্লাহ বলছেন সেদিন আমার বাড়িতে প্রায় 3000 সাহাবা ছিল। 3000 সাহাবা ওই একটি ছোট ছাগলের মাংস আর একসা আটা রুটি তারা সবাই মিলে খেয়েছে। এরপরে দেখছি যে তার হাড়ের ভেতরে আগের থেকে বেশি মাংস রয়েছে। সর্বশেষে খেতে না পেরে, শেষ করতে না পেরে জাবির বিন আব্দুল্লাহ তাদের পড়োশীদেরকে ডেকে এনে খাওয়ালেন, তাদের পড়োশীদের মধ্যে বন্টন করে দিলেন। এরপরে দেখছি যে এখন পর্যন্ত মাংস যে কার সে হয়ে আছে। এ হচ্ছে আল্লাহ নবীর মুআজিজা। আর একটি মুআজিজা, এই যে মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই মতো আল্লাহ নবী একদিন প্রত্যেকদিন একটি খেজুরের গাছটিকে কেটে নেওয়া হয়েছিল, আর সেই খেজুরের গাছের উপরে আল্লাহ নবী প্রত্যেক জুমাতে দাঁড়িয়ে জুমার খুতবাইতে করতেন। একদিন একজন আনসারী মহিলা বা একজন আনসারী পুরুষ, একজন সাহাবা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটি সুন্দর করে মেম্বার বানিয়ে দেব কি? আল্লাহ নবী বললেন যদি পারো তো বানিয়ে দাও, ভালো হবে। এবার ওই সাহাবাটা আল্লাহ নবীর জন্য বেশ খুব সুন্দর করে একটি মেম্বার তৈরি করে মসজিদে হাজির করে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন মেম্বার উপরে যেমন খুতবা দেওয়ার জন্য চড়েছে, আল্লাহ নবী যেমন মেম্বার উপরে পা দিয়েছেন, প্রথম যে মেম্বারটি ছিল খেজুরের গাছের মেম্বার, সে মেম্বারটি যেন কাঁদতে আরম্ভ করেছে। সেই খেজুরের গাছটি যেন কাঁদছে, আল্লাহ নবী শুনতে পেলেন যে খেজুরের গাছ কাঁদছে, সাহাবারা সবাই শুনতে পাচ্ছে যে সেই খেজুরের গাছটি ছোট বাচ্চার মতন হাওয়া করে যেন কাঁদছে। আল্লাহ নবী তখন ওই খেজুরের গাছের কাছে গেলেন, খেজুরের
পরে আল্লাহ নবীজি তাকে বুকের সাথে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে লাগলেন, তাকে সান্ত্বনা দিতে লাগলেন যে তুমি ভালো থাকো, তুমি আমার থেকে শুনতে পাবা, তুমি আমার কথা শুনতে পাবা, তুমি সব কিছু শুনতে পাবা, তুমি আমাকে দেখতে পাবা, কিন্তু আজকে থেকে তোমার উপরে চড়ে আমি আর করবা দেবো না, আমি এই নতুন মেম্বারের উপরে চড়ে করবা দেবো। কিন্তু ওই আল্লাহ নবী যেমন ওই মেম্বারটিকে ওই খেজুরের গাছ থেকে যেমন বুকের সাথে জড়িয়ে ধরেছে, যেমন ছোট বাচ্চা একটি জোরে জোরে কাঁদতে কাঁদতে যখন তার বাবা বা তার মা যখন তাকে যখন সান্ত্বনা দিতে লাগে যে বাবারে চুপে যা, তোমাকে টাকা দেবো, তোমাকে পয়সা দেবো, তোমাকে চকলেট দেবো, এভাবে যখন তাকে সান্ত্বনা দিতে লাগে, তেমনই আল্লাহ নবীজি ওই খেজুরের গাছ থেকে যেন সান্ত্বনা দিচ্ছে, চুপে যাও, তুমি আমার জিকির শুনতে পাবে। যেমন আল্লাহ নবী তাকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, সেই খেজুরের গাছ যেন আরো যেন ফুটে কাঁদতে আরম্ভ করেছেন, যেমন একটি ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার সময় সে যেন হেঁচকি মেরে যেন ফুটে কাঁদে, তেমনটাই ওই খেজুরের গাছটি যেন কাঁদছে, ওই খেজুরের গাছটি যেমন ফুটে কাঁদছে। তাহলে ওই খেজুরের গাছটি কেন কাঁদছিল? সেই খেজুরের গাছটি এই কারণে কাঁদছিল যে সেই খেজুরের গাছ আল্লাহ নবীকে তখন বলছেন যে আল্লাহ নবী, আজকে থেকে আমি কি আর আপনার মুখ থেকে জিকির শুনতে পাবো না? আমি কি আজকে থেকে আর আমি আপনার মুখের বাণী শুনতে পাবো না? আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিচ্ছেন যে না, তুমি সব শুনতে পাবে, তবে আমি নতুন মেম্বারের উপরে চড়ে আমি খোদবা দেব, আর তুমি আমার পাশে মসজিদের এক সাইডে তোমার সাহাবারা তাকে রেখে দেবে। প্রত্যেকটা জিনিসই আল্লাহ নবীর ভাষাকে বুঝতে পারতেন। পাথরগুলো আল্লাহ নবীকে সালাম করতেন, পাথরগুলো পাশে দিয়ে যখন আল্লাহ নবী যেতেন তখন পাথরগুলো সালাম করতেন। সাহাবারা বলছেন যে আল্লাহ নবী যে পাত্রতে খেতেন, সেই পাত্রের মধ্যেও আমরা যখন আল্লাহ নবীর সাথে যখন খেতে বসলাম তখন আমাদের মনে হচ্ছে যে সেই পাত্রটা যেন জিকির করছে, তাসবিহ করছে। সাহাবারা বলছেন যে আল্লাহ নবী যে পাত্রে খানা খাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে সেই পাত্রটা যেন গুন গুন করে আওয়াজ